হিট। তাহলে তাপ কি? এক প্রকার শক্তি। এক প্রকার শক্তি। আচ্ছা, কি করে শক্তিটা আমাদের? যা আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জায়গায়। অনুভূতি জায়গায় এক একটা শক্তির এক একটা বৈশিষ্ট্য। তাহলে তাপ শক্তির বৈশিষ্ট্য কি? যা আমাদের গরম ঠান্ডার অনুভূতি জায়গা। কিভাবে অনুভূতি জায়গায়? যদি কোথাও তাপ বেশি হয়, প্লাস হয়, অর্থাৎ আগে যা ছিল তার চেয়ে যদি সেখানে তাপের পরিমাণ বাড়ে তাহলে গরম লাগে। আর যদি তাপের পরিমাণ কম হয়, মাইনাস বলতে আমি এখানে কম বুঝাচ্ছি, তাহলে ঠান্ডা লাগে। ঠিক আছে? যেমন এক খণ্ড বরফ হাতে নিলে শরীর থেকে তাপ বরফে চলে যায়, ফলে শরীরে তাপের পরিমাণ কমে যায়, ঠান্ডা লাগে। দেখেন নিয়ম কিন্তু এইটাই, এইটা ফলো করবেন সব। চুলার উপরে হাত দিলে আগুন থেকে তাপ আমার শরীরে আসে, তাহলে তাপের পরিমাণ আগের চেয়ে বেড়ে যায়, এই জন্য কি গরম লাগে। মনে থাকবে, কোথাও তাপের পরিমাণ বাড়লে আগের চেয়ে গরম লাগবে, কমে গেলে ঠান্ডা লাগবে। আচ্ছা, যেহেতু এটা শক্তি, কাজেই এর এসআই একক কি হবে? জুল। আচ্ছা, এর আরো একটা একক আছে, সিজিএস একক, তার নাম হলো ক্যালোরি। তাহলে তাপ পরিমাপের এসআই একক হলো জুল। এসআই বলতে কি? আন্তর্জাতিক একক হলো জুল, আর সিজিএস পদ্ধতিতে একক হলো ক্যালোরি। এই দুটোর মাঝে একটা রিলেশন আছে, এটাও পরীক্ষায় আসে। এক ক্যালোরি সমান 4.2 জুল। এক ক্যালোরি সমান 4.2 জুল, একটু মনে রাখবেন। আচ্ছা, এবার যে যন্ত্র দিয়ে তাপ পরিমাপ করা হয়, তাপ, তার নাম হলো ক্যালোরিমিটার। কি নাম? ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। ওকে। আচ্ছা, এবার আমরা একটু খুব ছোট করে এই ক্যালোরি, এক ক্যালোরি তাপ কতটুকু, এই ডেফিনিশনটা জেনে নেব। তাহলে এক ক্যালোরি তাপ হলো 1 গ্রাম পানির তাপমাত্রা। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। তাহলে এক ক্যালোরি তাপ কতটুকু? 1 গ্রাম পানির তাপমাত্রা। 1 গ্রাম, মনে রাখবেন সব সময় এককগুলো পদার্থবিজ্ঞানে বা বিজ্ঞানে এককের সংজ্ঞাগুলো একটু বুঝে তারপরে মুখস্থ করবেন বা মনে রাখবেন, কারণ এখান থেকে ছোট ছোট অঙ্কের মতো প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা আগে যা ছিল তার চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে, কতটুকু পানি? 1 গ্রাম পানির তাপমাত্রা পূর্বের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগবে। এখান থেকে কিন্তু বিসিএস একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে বলে দিচ্ছি। এরকম ছিল, 1 গ্রাম পানির তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করা হলো, অর্থাৎ 2 ডিগ্রি ছিল, সেখান থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে কতটুকু তাপ লাগবে? ভেরি সিম্পল, 1 গ্রাম তাপমাত্রা, 1 গ্রাম পানি তো বলা হয়েছে, কিন্তু তাপমাত্রা কত? 2 থেকে 3, তার মানে এখানেও কত? 1 ডিগ্রি বাড়ানো হয়েছে। তাহলে কত ক্যালোরি লাগবে? 1 ক্যালোরি। ক্লিয়ার? এইবার যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়, যেটা নিয়ে আমরা বেশি ঝামেলায় পড়ি, সেটা হলো এইটা। যদিও শব্দটা আমরা প্রতিদিনই 2-4 বার বলি, টেম্পারেচার। টেম্পারেচার, তাপমাত্রা। তো তাপমাত্রা কি? আমি আমার সহজ একটা সংজ্ঞা বলে দিচ্ছি, হ্যাঁ, আমার বইয়ে যেটা পাবেন। লেখেন, তাপমাত্রা একটা রাশি। তাহলে যে রাশি আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, মৌলিক রাশি 7টা, তার একটা কে ছিল? তাপমাত্রা, মনে পড়ে? ওকে। তাহলে তাপমাত্রা একটা রাশি, তাহলে যে রাশি নির্ধারণ করে, কি করে? নির্ধারণ করে কি দুটি বস্তু সংস্পর্শে আসলে তাপ কোথা থেকে
কোথায় যাবে। দেখেন, খুব সহজ ভাষায় আমি বললাম, বইয়ের ভাষাটা আমার পছন্দ হয় না, বোঝার ভাষা আমি বলে দিলাম। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা একটা রাশি, যে রাশি আমাদের কি বলে দেয়, দুইটা বস্তুকে আমরা স্পর্শ করলাম, করলে একটা তাপ দেবে একটা নেবে, তাই তো? তাহলে কে দিবে এবং কে নিবে, এইটা আমাকে যে রাশি নির্ধারণ করে দেয়, বলে দেয়, তার নামই কি? তাপমাত্রা। ভেরি সিম্পল। বা তাপ কোথা থেকে কোথায় যাবে, একই কথা, কে দিবে বা কে নিবে বা তাপ কোথা থেকে কোথায় যাবে, এইটা আমাকে যে রাশি বলে দিচ্ছে, তার নামই হলো তাপ। ক্লিয়ার তো? আচ্ছা, কিভাবে আমরা বুঝবো কোথা থেকে কোথায় যাবে? আরেকটা লাইন লিখতে হবে। লেখেন, বেশি তাপমাত্রার বস্তু থেকে তাপ যাবে কম তাপমাত্রার বস্তুতে যতক্ষণ উভয়ের তাপমাত্রা সমান না হয়। ওকে, এই দুইটা লাইন যে মনে রাখতে পারবে, তার জীবনেও তাপমাত্রা নিয়ে আর সমস্যা হবে না। আমি আরেকবার বলছি, লেখা হয়েছে নিশ্চয়ই, হ্যাঁ? একটু লুক এট মি। তাহলে তাপমাত্রা একটা রাশি, রাশি যে রাশি আমাদের বলে দেয়, কি বলে দেয়, দুইটা বস্তু স্পর্শ করলে কে তাপ দিবে কে তাপ নিবে, বা তাপ কোথা থেকে কোথায় যাবে, এটা আমাকে যে রাশি বলে দেয়, তার নামই হলো তাপমাত্রা। ক্লিয়ার? আচ্ছা।